এতটা নিচে নামতে পারে, মানুষ এতটা অবুঝ হতে পারে, মানুষ এতটা গদব হতে পারে, মানুষ এতটা নির্বুঝ হতে পারে, 30 শতক জমি বেচে জার্মানির পতাকা কিনে পতাকা টানতেছে। জার্মানির পতাকা, বাংলাদেশের পতাকা হলে তার একটা কথা মেনে নেওয়া যেত। জার্মানি দেশের পতাকা 30 শতক জমি বিক্রয় করে জার্মানির পতাকা রাস্তায় রাস্তায় টানছে। বয়স হচ্ছে প্রায় ৭৭-৭৫। কি একটা অবস্থা দেখেন। আর্জেন্টিনার পতাকা আপনার বাড়ির সামনে, ওর বাড়ির সামনে, বাজারে ঘাটে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, নেইমারের পতাকা, জার্মানির পতাকা, ফ্রান্সের পতাকা। আপনার কি একটা অবস্থা। আপনার মাটিতে, আপনার দেশে কেন জার্মানির পতাকা থাকবে? দেখেন তো জার্মানি গিয়ে আপনি, ব্রাজিলে গিয়ে আপনি, আর্জেন্টিনায় আপনি বাংলাদেশের মানুষকে চিনে না। ওই বাংলাদেশের পতাকা আপনি কোথায় পাবেন? আর্জেন্টিনা, ব্রাজিলে, আর আপনার জার্মানি, তার ফ্রান্সে। কিছুদিন আগে ফ্রান্সে কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং আম্মাজান আয়েশাকে নিয়ে এক বাজে মন্তব্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি মন্তব্য, কথা বললেন না? তখন তো রাস্তায় খুব আন্দোলন করলো, একেবারে সাহাবা একবারে আন্দোলনে একবারে জ্যাম করে দিল মানুষের মানুষ। তো ওই সাহাবা ঘেরাও করলেন কটূক্তি করার জন্য। এখন ওই ফ্রান্সের পতাকা টাঙছেন আপনার বাড়ির ছাদের উপর। লজ্জা থাকা উচিত, ইতস্তত থাকা উচিত, মানুষের একটা গায়রত থাকা উচিত। আমি যেই ফ্রান্সের বিরুদ্ধে, নবীকে কটূক্তি করার জন্য আমি যার বিরুদ্ধে দাঁড়ালাম, সেই ফ্রান্সের আমি পতাকা টাঙতেছি আমার ছাদের উপর। লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। যুবক, তুমি কার অনুসরণ করতে